আশুরা রোজার ফজিলত কি এবং এবছর আশুরা রোজা কবে রাখতে হবে? আশুরা রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে, সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেছেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরা রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে, সেটার উত্তর হলো মুসা আলাইহিস সালামের সময় থেকে রাখা হচ্ছে। তার মানে কয়েক হাজার বছর ধরে এই আশুরার রোজা পৃথিবীতে রাখা হয়। এমন একটা ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর। তো এই আশুরার রোজা রাখার গুরুত্ব অপরিসীম। সাহাবায়ে কেরাম নিজেরা তো রাখতেন, নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন, যারা রোজা রাখার মতো তাদেরকে, এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাহাবায়ে কেরামের সুন্নাহ। সেজন্য আশুরার রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বছর আশুরার রোজা আমরা কখন রাখবো, সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডিল ইস্টের তুলনায়, সো আমাদের এখানে আজ ৮ই মুহররম। ৮ই মুহররম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরে ৯ই মুহররম শুরু হয়ে যাবে। আর আশুরা রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো ৯ এবং ১০ই মুহররম রোজা রাখা। ১০ মুহররম আশুরার দিন, আশুরা মানেই হলো মুহররমের ১০ তারিখ বা ১০ম দিন, অতএব সেটা তো আছেই। সেটা আগামী রোববার মুহররমের ১০ তারিখ হবে। শনিবার দিবাগত রাতে তারিখে আমরা মূল রোজা আশুরা রোজাটা রাখবো ইনশাআল্লাহ। আর সাথে ৯ তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে তারিখে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে, অর্থাৎ ৯ এবং ১০। তাহলে শুক্রবার দিবাগত রাত, আজ শুক্রবার দিবাগত রাতে আমরা তারিখে কালকে রোজা রাখবো ইনশাআল্লাহ। আবার আগামীকাল দিবাগত রাতে তারিখে তারপরের দিন রোজা রাখবো। তাতে ৯ জিলহজ এবং ১০ জিলহজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন, সেটা হবে আশুরার মূল রোজা। আর রবিবার দিবাগত রাতে সাহরি খেয়ে সোমবার তিনি রোজা রাখবেন, তাতে হবে আপনার ১১ জিলহজের রোজা। আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই, সেক্ষেত্রে আমরা টানা ৩টা রাখতে পারি। শুক্রবার দিবাগত রাত, শনিবার দিবাগত রাত, এই দুইটা আশুরা। আর রবিবার দিবাগত রাত হলো কিসের? সোমবারের সাপ্তাহিক নফল রোজা। তাহলে টানা 3টা রোজা হয়ে গেল। আর যদি কেউ একের ভিতর 2 চান, মানে শর্টকাটে, তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারেরটা ডাবল নিয়ত করতে পারে, 11ই মুহররম হিসাবে রোজা, আবার সোমবারের রোজা, দুইটা সবই একসাথে পাওয়া যাবে। আর যদি কেউ 3টা রাখেন তাহলে তার সব বেশিটা বলার অপেক্ষা রাখে না। অতএব আশুরা রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন, সত্যের বিজয় দিয়েছেন। আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ তাআলা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছেন। সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন, এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি। এবং ইহুদিদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয়, সেজন্য আমরা 2টা রোজা রাখি। এবং সেই 2টা রোজার ভিতরে সবচেয়ে উত্তম হয় ৯-১০, ৯-১০ না পারলে ১০-১১, এই 2টা ধাপের রোজা। আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয়, শুধু একটাই রাখতে পারে, তাহলে 10 তারিখের রোজাটাও রাখা যেতে পারে, যদি অনেক কোনো সেটাকে নিষেধ করেছেন। আশুরা উপলক্ষে কি কি আমল করব? আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা, যেটা আমরা এতক্ষণ বললাম। মুহররমের 10 তারিখ এবং তার সাথে 9 তারিখ, এই 2টা রাখা উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9-10 রোজা রাখবো। এই যে 9-10 রাখাটা উত্তম, এটা নবীজির স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল। আর না হলে 10-11 রোজা রাখা, এটা হলো আশুরার প্রধান আমল। দ্বিতীয়ত, আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা, এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে, ইতিহাসও আলোচনা হয়, কিন্তু আশুরার চেতনা কি, আশুরার শিক্ষা কি, আশুরা আমাদেরকে কি বার্তা দেয়, সেটা নিয়ে আলোচনা হয় না। সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। অতএব আশুরা উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে, 2 দিন আগে আর 2 দিন পরে। আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত, অপমানিত, পরাজিত, নিমজ্জিত হবেই হবে, সেটাও 2 দিন আগে বা পরে। ফেরাউন শক্তিশালী ছিল, ফেরাউন ক্ষমতাবান ছিল, জালিম ছিল, তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানী মানুষরা করেনি। মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, তার অনুসারী বনী ইসরাঈলও দুর্বল ছিলেন, তারা শোষিত ছিলেন। আর ফেরাউন
শোষণকারী ছিল। এই দুইয়ের মধ্যে আল্লাহ তাআলা চূড়ান্ত হাসি, শেষ হাসি, চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে? মুসা আলাইহিস সালাম। অতএব সত্যের বিজয় হয় 2 দিন আগে আর পরে। এই চেতনা, এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি, আমরা সত্যের সাথে থাকবো, সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকবো, সংখ্যায় কম হলেও। আমি শুধুমাত্র শক্তি, সামর্থ্য, দল, গ্রুপ, মতাদর্শ এগুলো দেখে, জোয়ার দেখে আমি চলবো না, আমি আদর্শের ভিত্তিতে চলবো। এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে। অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশুরা উপলক্ষে একটা হাদিস, যে হাদিসকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বললেও, হাসান বললেও, অন্য ইমামরা অনেকে জয়ীফ বলেছেন। সেটা হলো এই দিনে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে। অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তওবা করলে এই দিনে তওবা কবুল হবে, আল্লাহ তওবা করবেন, কবুল করবেন। তো সেই হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহর কাছে এই দিন ইস্তেগফার এবং তওবাও করতে পারে, যেটা নফল আমল, এটা চাইলে কেউ করতে পারে। আমার সন্তান হয় নাই, তাই নামাজের সিজদায় রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়াটা পড়তে চাই, এটা পড়া যাবে কিনা? নামাজের সিজদায় কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। সো আমরা নামাজের সিজদায় কোরআনের আয়াত তেলাওয়াত করব না। কিন্তু আপনি যে দোয়ার কথা বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দেন, এই দোয়াটা এটা কোরআনের আয়াত হওয়ার পাশাপাশি এটা একটা দোয়া। আর সিজদা এটা দোয়া করার একটা গুরুত্বপূর্ণ জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি আদ-দুআ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে যখন সিজদায় যায়। সিজদায় গেলে আল্লাহর সবচেয়ে নৈকট্যে পৌঁছতে পারে মানুষ। এই জন্য নবীজি বলেছেন, অতএব সিজদায় গিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, বেশি বেশি দোয়া করবে। এটা যেহেতু একটা দোয়া, অতএব দোয়া হিসেবে এটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। তবে কোন কোন আয়াত নিষেধ সিজদার মধ্যে তেলাওয়াত করা। বিকাশে ডিপিএস এর ইসলামিক সেভিংস এর টাকা জমালে শরিয়া সম্মত মুনাফা পাওয়া যায়, এটা আদৌ শরিয়া সম্মত কিনা আমি তো জানি না। তাদের ইসলামিক সেভিংস সিস্টেম কি, তারা কিভাবে সেটা পরিচালনা করে, অতএব বিষয়ে মন্তব্য করতে পারবো না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নাম সর্বস্ব, বিভিন্ন ব্যাংক বা এই জাতীয় আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, তারা দেখা যায় নাম সর্বস্ব শরিয়া বোর্ড রেখে তারা এমন কাজ কাম করেন যেগুলো আসলে শরিয়া অনুমোদন করে না। অনেক সময় শরিয়া বোর্ড তাদের আসলে তেমন কোনো ভূমিকাও থাকে না, জাস্ট নাম কাগজে রেখে দেওয়া হয়, 2-4টা মিটিং করা হয়। তো এগুলোর উপর ভিত্তি করে আমাদের উপার্জন করা উচিত হবে না, বরং সেফ, নিরাপদ এবং সুস্পষ্ট হালালের দিকে আমাদেরকে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, আর এই দুইয়ের মধ্যখানে কিছু আছে যেগুলো কি সন্দেহপূর্ণ। অতএব এই সন্দেহপূর্ণ বিষয়গুলোতে আমাদের বেঁচে থাকতে হবে যথাসম্ভব।